আসসালামু আলাইকুম। আমরা জাভাস্ক্রিপ্টের আজকে 16 নাম্বার ক্লাসটি কমপ্লিট করে ফেলছিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে 17 নাম্বার ক্লাস। ঠিক আছে? এই ক্লাসটা আমি এখন আপনাদের বুঝাবো না, আউটপুটটা দেখাবো। এটা বুঝার আগে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা পার্ট আপনাদের বুঝতে হবে। সেটার নাম হচ্ছে অ্যারে। তো অ্যারে নিয়ে আমি কয়েকটা ক্লাস দিব, তারপরে এটা দেখাবো। এটা আপনারা করবেন। আপনাদের এটা করতে হবে না, কারণ আপনারা এখন পারবেন না। আর যদি পারেন তাহলে করে নিন, সমস্যা নেই। ওকে, তো এটার আউটপুটটা একবার দেখায় কিরকম হয়। অনেক ইম্পর্টেন্ট, অ্যারেটাও ইম্পর্টেন্ট। এই যে এই শব্দটুকু শুধু খালি লিখতে হয়। তারপরে এটা কিছু ফর্মুলা ইউজ করতে হয় আমাদের। যেমন হুম, এখানে ফাংশন চেঞ্জ ইমেজ উইথিন ইউর ডকুমেন্ট ডট স্লাইড এসআরসি ইমেজ ইফ ইমেজ লেন্থ এত এত, এই জিনিসগুলো বুঝবেন না। এই যে লেন্থ, তারপরে আই প্লাস প্লাস হয়তো বুঝবেন, এলস, এই যে ইফ এলস এর ফর্মুলা দিয়ে টাইম চেঞ্জিং, তারপরে এই যে এই জিনিসটা, এটা একটার পর একটা দেখাবে ইমেজগুলো। হ্যাঁ, তারপরে এই যে এই ফাংশনটাকে কি বলে, এখানে টাইমের ব্যাপারটা কি, টোটাল জিনিস কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমি আপনাদের যখন অ্যারে বুঝাবো। ঠিক আছে? তো এটার আউটপুটটা একটু দেখি আমরা কেমন। যেমন মনে করেন এখানে ক্লিক করলাম, ওপেন উইথ, এটার আউটপুটটা এরকম। আপনি অটোমেটিকলি হচ্ছে, সেটা অটোমেটিকলি হচ্ছে। এটা ওয়েবসাইটে থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে এটা। হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্টের প্রাইস, তারপরে বিভিন্ন ধরনের জিনিস, এটা অটোমেটিকলি চলতে থাকবে। ব্যাকগ্রাউন্ডে আপনার ইমেজগুলি থাকবে, প্রোডাক্টগুলি থাকবে। আর ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে টপ হাই রেটেড কাজ এগুলি জাভাস্ক্রিপ্টে। কোনো একটা ওয়েবসাইট যদি আপনি জাভাস্ক্রিপ্টে করে দিতে পারেন, ওইটা এখন কিছুই বুঝবেন না। যখন করবেন কাজ, জাভাস্ক্রিপ্ট বুঝবেন, তখন বুঝবেন। ঠিক আছে? এটা সারাদিন চলতে থাকবে ওয়েবসাইটটার ভিতরে, এরকম একটার পর একটা চলতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে এত স্পিড কেন? আপনি যদি আরো আস্তে স্পিড না দেন, ঠিক আছে, আপনি যদি স্পিড কমাতে চান, ধরেন আমরা এখানে গেলাম, এই যে এই জায়গাটা আছে না, আমরা 17 নম্বর ক্লাসের কথা বলছি না, এটা 1 সেকেন্ড 1000 টাইম 1000। আমরা যদি এটাকে দেখেন, আমি 2 করে দিলাম, এখন 2 সেকেন্ড পর পর হবে এটা। ঠিক আছে? দেখেন, এটা 2 সেকেন্ড পর পর হবে। টাইম চেঞ্জ হয়ে গেছে, দেখেন, অটোমেটিকলি 2 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। ঠিক আছে? ওই যে আমরা যখন এই যে এই ওয়েবসাইটটা ওপেন করি না, যে বিআইএন, যে বিং, অটোমেটিক বিং না, ইজ, মাইক্রোসফট ইজ, ইজ, এটা এটা যখন ক্লিক করব, ধরেন এখানে যখন যাব, এখানে যাওয়ার পরে আমাদের কিছু কিছু কাজ আছে এটার উপরে, হয়তো বা আজকে নাও দিতে পারে। এখানে থাকে, এই দিক থেকে এইদিকে আসে, একটার পর একটা আসতে থাকে পেজ। ঠিক আছে? এই যে স্লাইড, এটা অটোমেটিক হবে। হুম। হ্যাঁ, এই যে ঘটনাটা ঘটতেছে না, অটোমেটিকলি আসতেছে, এখানে ব্যাপারটা কাজ করে, এরেটা কাজ করে এখানে। ঠিক আছে? এটা অটোমেটিক চলতে থাকবে, দেখেন একটার পর একটা ইমেজ আসতেছে। ঠিক আছে? তো এখন আমি দেখাইতেছি আপনাদের, এই যে কই গেল, এখানে আনলিমিটেড আপনি ইমেজ দিতে পারবেন, যত মনে হয়। ধরেন আপনার 100 প্রোডাক্ট আছে, 100 প্রোডাক্ট আপনার একটার পর একটা আসতে থাকবে, ইনক্রিজিং হতে পারবে। অ্যারের এত ক্ষমতা। ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টের সেই অ্যারেটা আমরা আজকে থেকে নতুন প্রথম সিরিজ শুরু করব। বিশাল বড় জিনিস, একটু সময় আমি শেষ করব 4-5টা ক্লাসের ভিতরে। তারপরে এটা আপনারা নিজেরাই করতে পারবেন। ঠিক আছে? আর এখানে ইফ এর ফর্মুলা, এটা যদি ইফ এলস এর ফর্মুলা যারা করে থাকেন তারা এটা বুঝে গেছেন অলরেডি। ফর্মুলাটা অ্যাপ্লাই করছি প্রোডাক্টের ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ।